আমরা যখন আন্দোলন করি সেই ৬৬ সন থেকে 1965-66 থেকে আমরা পঞ্চম তপশিলি দাবি করি। তখন মাননীয় মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহ ছিলেন, তারপরে সুখময় বাবু। এইভাবে আমরা প্রত্যেক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মেমোরেন্ডাম লেখা আমরা সাবমিট করি। তারা একটাই বলেন, নট পসিবল, নট ফিজিবল। তো কী করতে হবে? ত্রিপুরার বাইরে দিল্লি সরকার কাছে আমাদের যাইতে হয়। সেখানে আমরা যাই 67-68 থেকে, যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমরা যাই, দেখা করি। আমাদের একটা কথাও উত্তর দেন নাই। তারপর আমি দ্রাববাবুর সঙ্গে আমরা দুইজনে গেছি। দ্রাববাবু বয়সে 2-1 বছর সিনিয়র, কিন্তু মুখ বেশি খুলতে পারেন না। যার জন্য আমি ইন্দিরা গান্ধীর টেবিল আমার এই আঙ্গুলে ফাট মারলাম। তো হ্যাঁ, আই উইল সি কইল ইন্দিরা গান্ধী, আই উইল সি, আমি দেখব। এইভাবে আমরা আগাইলাম আস্তে আস্তে। তারপরে তো আমরা এটাই বলছি যে আমাদের জন্য কনস্টিটিউশনাল সেফগার্ড, ভারত সংবিধানের রক্ষা কবচ আমরা চাই, যাতে কারো বিরুদ্ধে আমরা না যাই। কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সাম্প্রদায়িক বানাইলো, বিভিন্ন লোক তারা রচনা করলো যে আমাদেরকে সাম্প্রদায়িক করাইলে আমরা ভয়ে আর পার্টি করতে পারবো না। কিন্তু আমরা মনে করি যে মানুষ তো মানুষ, মানুষ বুঝে। রাজনৈতিকের স্বার্থে আমাদেরকে সাম্প্রদায়িক ধাতু বানাইলো। যাই হোক, আমরা কোনো জায়গা শান্তি হয়নি। আমাদেরকে আমার প্রায় 97 কেস আছে ত্রিপুরাতে। তখন এখানে ঝগড়া করলো, আমার নামও গেল। এখানে ভূমি ফেরতের আন্দোলন হলো, আমার নাম গেল। MNF মিজো ন্যাশনালরা তারা গুলি করলো অমরপুরে, এটাও আমার নাম গেল। এইভাবে প্রায় 97 কেস আমার আছে। থাকুক, কিন্তু আমাদের আন্দোলন যাইতে হবে। করতে করতে জনসাধারণ কি পাহাড়ি কি বাঙালি অনেকজনের সহায়তা আমরা পাই। অনেকজনে সাম্প্রদায়িক বাঙালি খেয়ে দাও, অমুক অমুক তারা বলেই থাকে। কিন্তু ফাইনালি মানুষ বুঝলো যে আজকে এই যে এডিসি আইল, এডিসি প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার CPM ঘুর বিরোধী ছিল, মহারাজের বিরুদ্ধে, 6 শিডিউলের বিরুদ্ধে। এটা আপনারাও জানেন, এটা অনেক আমরা দেখে আসছি। যাই হোক।